সাহেবের তরফ থেকে কী বলবেন? দেখেন, এর আগে আমরা বনভোজন করেছিলাম মুস্তফা সাহেব 16 তারিখে, এবং এটা করার পরে প্রচুর লোক মুস্তফা সাহেবকে ফোন করে আমরা আমন্ত্রণ পাইনি, তার জন্য এটা যাতে সবাই পায় আর কি, তার জন্য এই বনভোজনটা দেওয়া হয়েছে আপনার আর কি। বনভোজনের তৃণমূল নেতা কর্মী যেগুলো পঞ্চায়েত সমিতির সদস্য প্রধান এদেরকে দেখতে পাওয়া যায়নি। পঞ্চায়েত সমিতির মেম্বারগুলো আসেনি, কিন্তু আপনার পঞ্চায়েত মেম্বারগুলো এসছে, কিছু কমেছে। কারণটাই হচ্ছে ওদেরকে টোটালি থ্রেডিং করা হয়েছে কি তোমরা ওখানে যাওয়া যাবে না তোমাদের। কেন টিএমসিকে ভয় করছে মোস্তফা সাহেবকে দেখে? অবশ্যই ভয় করছে, ভয় না করলে কেউ বলে নাকি আপনার। আজকে সন্ধ্যার সময়ও কম করে 6টা মেম্বার আসবে পঞ্চায়েত সমিতির আর কি, আসবে তারা আর কি, এসে খেয়েও যাবে, কথাও বলে যাবে। কালকেও এসছিল। হ্যাঁ, মুস্তফা সাহেবই বারণ করেছে কি তোমাদের যাতে ক্ষতি না হয়ে যায়, তার জন্য তোমরা আসিও না আর কি। মুস্তফা সাহেবকে এবার রাজনীতি ফিরে আসছেন, কোন দলে আসছেন? মুস্তফা সাহেবকে ফারাক্কার যে লোকগুলো ভালোবাসে আর কি, ফারাক্কার লোকগুলো চাইছে উনি রাজনীতিতে আসুন, সে যে পার্টি থেকেই হোক না কেন, সে কংগ্রেস হোক টিএমসি হোক, আসুন আপনি রাজনীতিতে নামুন, আমরা আপনার সঙ্গে আছি। যেরকম আজকে 1200 লোককে আমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু প্রায় 1500-র উপরে লোক খেয়েছে আপনার। আমাদের সিট ক্যাপাসিটি ছিল 800 লোকের। 12টা 40 থেকে খাওয়া দাওয়া স্টার্ট হয়েছে, 2:30টা অবধি খাওয়া দাওয়া আপনার চলেছে আর কি আপনার। তো তাতে আমাদের 1500+ লোক খেয়েছে, 1200 লোকের ইনভাইট ছিল। এখানে রাজনৈতিক দলের লিডারগুলো বারণ করা সত্ত্বেও লোক এসছে আরও বেশি করে। এখানে কংগ্রেসেরও কিছু জায়গাতে মিটিং রেখেছে, ওখান থেকে কিছু লোক আসতে পারেনি, মিটিং আছে বলে আর কি। আর টিএমসির তো ধরে নেন একবারে পুরো অ্যালার্ট করে রেখেছে, ওখানে যাওয়া যাবে না। কিন্তু মুস্তফা সাহেবের স্রোতকে কি এরা থামতে পারবে? আজকে যে টিএমসিতে আছে, আজকে যারা টিএমসিতে করে খাচ্ছে আপনার, তারা তো মুস্তফা সাহেবের সাজানো থালাতে বসেছে। এসে মুস্তফা সাহেব সংগঠন করেছে, সাজিয়ে দিয়েছে, সেটাই এসে মানে বসেছে আর কি। হ্যাঁ, কতটা বুথ আছে, কতটা কি লোক আছে, কতটা গ্রাম আছে, এগুলো সম্বন্ধেও তো আইডিয়া নেই আর কি। তো রাজনীতি আপনারা কীভাবে মোস্তফা সাহেবের সঙ্গে সাথ দিলেন আগামী দিনে? আমরা মুস্তফা সাহেবের সবসময় সঙ্গে আছি এবং আগামী মিতেও সঙ্গে থাকবো। আমি এখানে প্রচুর লোক সঙ্গে আছে এবং প্রত্যেকটা গ্রাম থেকে লোক কানেক্টিং আছে। এমন নেই কি এই যে 1500 লোক এসছে শুধু এক জায়গা থেকে, মহাদেবনগর থেকে স্টার্ট করে আপনার এদিকে শিকারপুর অবধি, এদিকে নগরী অবধি, প্রত্যেকটা গ্রাম থেকে আমরা লোক তুলে এনেছি যারা হচ্ছে আমাদের সম্পদ। এদেরকে নিয়ে আমরা এর আগে মুস্তফা সাহেব একটা দাবি করলেন কি বহিরাগত প্রার্থী চাই না, তাহলে কি মুস্তফা সাহেবকে আগামী দিনে ফারাক্কাবাসী চাইছেন? ফারাক্কাবাসীর মাইন্ডসেট করেই নিয়েছে কি আমরা ফারাক্কার বাইরে প্রার্থী নিব না। আপনারা চায়ের দোকানে হোক, কিংবা আপনারা সেলুনে হোক, কিংবা আপনারা যে কোনো বাজারে জায়গাতে গিয়ে শুনবেন বসে বসে ফারাক্কার জনগণ কি চাইছে। ফারাক্কার জনগণ চাইছে আমরা বহিরাগত নিব না। তার কারণ হচ্ছে এই যে তোলাবাজি, যে হারে তোলাবাজিটা হয়েছে, এই তোলাবাজি দেখতে চাই না। ছায়ের তো তোলাবাজি হচ্ছিল, এমনকি টাকা দিয়ে চাকরিরও তোলাবাজি হচ্ছে। তো লোক মাইন্ড বানিয়ে নিয়েছে। উন্নয়ন করেছেন তো এক কাজ করেন, আপনারা বলুন না, উনার সঙ্গে আমাকে বসিয়ে দেন, ডিবেটে বসিয়ে দেন না আমাকে আর কি। কোথায় কি উন্নয়ন করেছে বলবে, আর কোথা থেকে উনি তোলাবাজি করেছেন সেটা আমি বলবো। আপনার নাম? হ্যাঁ, আমার নাম শেখ এজারাত আলী।